তো দেখো আজকে ভ্যাকসিন দিয়েছে, তাকাচ্ছে দেখো, শরীরটা খুব খারাপ। ভ্যাকসিন দিয়েছে আর পায়ে, তো সেদিনকে মানে দুটো দিয়েছিল দুই হাতে আগের বুধবার, তো এই বুধবার পায়ে দিয়েছে। তো বলে দিয়েছিল যে একটা ভ্যাকসিন আজকে হবে না, তো এই জন্য এই বুধবার আবার যেতে লেগেছে। আর 16 মাসের ভ্যাকসিন, তো আগেও দেওয়া হয়েছে, 1.5 মাসে দেওয়া হয়েছে, তারপরে 2.5 মাসে দেওয়া হয়েছে, 3.5 মাসে দেওয়া হয়েছে, 9 মাসেও মনে দেওয়া হয়েছে। এত ফোলেনি, এত ব্যথা হয়নি, মানে এত কাঁদেনি। আর 1.5 মাসে তো তখন আমার দাদার বিয়ে ছিল, যেদিন ভ্যাকসিন ছিল সেদিন আমার দাদার বউ ভাত ছিল, তো সেদিন তো কিছুই জানে না, চুপচাপ ঘুমিয়ে রয়েছে, জ্বালা এমনি কিছু না। কিন্তু বড় হচ্ছে তত ব্যথা বেশি হচ্ছে, তত ডোজটা বেশি। আর আজকে বলেই দিয়েছে যে আজকে পায়ে মানে যেটা দিয়েছে সেটা ডোজ মানে ব্যথা হবে খুব, আর জ্বর হবে। বা জ্বরটা সেরকম হচ্ছে না, আসছে না, কিন্তু ব্যথা হচ্ছে, পায়ে খুব ব্যথা, ফুলেছেও। আর জেল দিয়েছি, থার্মো জেল দিয়েছি। আর 2 হাতে যেদিন দিয়েছিল বলে দিয়েছিল ব্যথাটা তো হবে না, সেদিনকে ভ্যাকসিনটা ছিল না বলেই আজকে দিয়েছে পায়ে ভ্যাকসিনটা। তো দেখো ঘুমিয়ে পড়ছে, এত ব্যথাও ধরতে দিচ্ছে না। 11টা টাইম দিয়েছিল, 11:30টার সময় গেছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিলো খুব, আর বৃষ্টি থামার নামই করছিল না। তো আমি ফোন করেছিলাম ওখানে, যে কাকিটা আমাদের এখানে মানে আমাদের এই ওয়ার্ডে, উনি মানে বলে টলে দেয় কবে হবে না হবে, এই ওয়ার্ডে যিনি কাজ করে, তো উনি বলে দিয়েছিল। তো ওনাকে আমি ফোন করেছিলাম, তো উনি বললো যে বৃষ্টিটা, আমরা তো চলে এসেছি, তো বৃষ্টিটা কমুক তারপরে আসো। তো বৃষ্টি তো কমার নামই করছিল না, 1/2 ঘন্টা বসেছিলাম, তারপরে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে। ওকে ভিজতে দিইনি, তাও মাথাটা তো সেরকম না ভিজলো, মানে পায়ের দিকে ভিজেছে। তারপরে ওখানে গিয়ে একটা জামা নিয়ে গেছিলাম, আমারই ভুল হয়েছে, মানে খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে শুধু ওর একটা ডাইপার আর ওর ওয়াইপস নিয়ে চলে গেছি। জামা প্যান্ট আমি যেখানে যাই 2টো করে নিয়ে যাই, কিন্তু আমার একদম মনে ছিল না, তাড়াহুড়ো করে দৌড়িয়েছি। তারপরে যেহেতু ওরা বলছে আমরা চলে এসেছি, আমি দেবে কি দেবে না, পরে দিলে অসুবিধা হয় যদি, এই জন্য পরের সপ্তাহ দেবে কি না, এই জন্য আমি তাড়াতাড়ি করে গেছি। এবার গিয়া তো জামাটা ভিজে গেছে, তা ওখানে সবাই ছিল, সবাই বলছে যে ভিজে গেছে, জামাটা খুলিয়ে দাও। জামা প্যান্ট খুলিয়ে দিয়েছে, শুধু প্যাম্পাস পরেছিল। তারপরে একটা কী বলবো, উনি বাড়ির কাছে ওনারও মেয়ে ছিল, আমার ছেলের দিয়ে ছোটো, তা উনি বললো যে আমি তাহলে বলি আমার হাজব্যান্ডকে একটা জামা নিয়ে আসে। তারপর ও মেয়ের জামা এনে দিয়েছিলো। তো আমার ছেলেকে না মেয়ের জামা পরলেও ছেলের মতনই, সরি মেয়ের জামা পরলে মেয়ের মতনই লাগে, ছেলে লাগে না। তো ওই জামাটা এনে পরেছিলাম। তারপর প্রথমে রান্না করছিলাম, থাক লাগবে না, তারপর থাক, যখন বলছে ঠান্ডা লেগে যাবে, যেহেতু বৃষ্টিতে ভেজা, তারপরে পাখা চলছে ওখানে। তারপরে সবাই বললো যে নাও কিছু হবে না। তারপরে পাশে মানে যাদের বাড়িতে হয় তাদের পাশের ঘরে সেই তারই বাড়িতে সে বলছে যে আমাকে বলতে পারতে, আমি একটা কাঁথা টাথা দিতাম, বা আমি কিছু জামা টামা দিতাম, তাহলে এখন একটা কাঁথা নিয়ে যাও বা একটা চাদর টাদর নিয়ে যাও, ওকে মুড়িয়ে নিয়ে যাও। আমি না আনা লাগবে না, আসার সময় চল আসবো, বলে কিসে যাবে, আমি যে টোটো পাইনি বলে, তাহলে আমি টোটো ঠিক করে দেবো। যে মানে বলে মানে যে ভ্যাকসিনের কার্ডটা লেখে সব কিছুই করে, সে মানে আমাদের ওয়ার্ডে সে বলছিল যে কার সাথে এসছো, বাবার সাথে যেহেতু ভ্যানে করে গেছি, টোটো পাইনি, তো টোটো ছিলও না বলতে গেলে, চেপে উঠেছে, ও বাবা উঠেছে। তো যাই হোক, তারপরে সে বলছিল যে ভ্যানে করে যেহেতু গেছি, বৃষ্টি তো জল তো পড়েছে, আর ছাতা তো মানে না, তো বাবা তো পুরো ভিজে গেছিলো, আমিও অর্ধেক ভিজেছি, আমি বেশি ভিজেছি, ছেলেকে সেরকম ভিজতে দিইনি। তো আর ওই কার্ড বইটা নিয়ে গেছিলাম, আর হেলথের যে বইটা ওইটা নিয়ে গেছিলাম, আর তার সাথে জেরক্স বলেছিল প্রথম পাতা আর ভ্যাকসিনের পাতাটা জেরক্স করতে, তো সেটা শুধু নিয়ে গেছিলাম। যেখানে আমার সইটা মানে নামটা আছে, ছেলের নাম আছে, সেইটা সরে জেরক্স করতে বলেছিল, আর ভ্যাকসিনের পাতাটা ওটা মানে ভ্যাকসিন যেখানে লেখা রয়েছে ডেটটা, সে মানে জেরক্স করতে বলছিল, জেরক্স করে নিয়ে গেছিলাম। তো যাই হোক, তো উনি ওই বউটাও বলছিল যে পাশের, বললাম যে যাদের বাড়িতে দিতে গেছিলাম, সেও বলছিল যে পাশের ঘরে সে বলছিল যে আমি টোটো ঠিক করে দেবো। আমি না থাক, বলে টোটো দেখে দিয়ে একটা আমি থাক, দরকার নেই, এখন টোটো পাবাও না বৃষ্টির মধ্যে, বৃষ্টি তখনও কমেনি, আর ভ্যান যখন নিয়ে এসেছি বাবার সাথে ভ্যানে করে চলে যাবো। তো বলছিল একটা গায়ে চাদর নিয়ে যাচ্ছি, বাবা বলছে না থাক, স্পিডে চালাচ্ছি, চলে যাবো। তা আমি আর গা করিনি। তো দেখো তোমাদের দেখাই যে কিরম ফুলেছে, তোমরা দেখতে পাচ্ছ? ভালোই ফুলেছে, দেখতেই পাচ্ছ, যে এই পায়ের থেকে এই পাটা দেখো, আর দিয়েছে আমি দেখাতে পাচ্ছি না, কাজ যে খুব, এদিকটা দিয়েছে,
তো যাই হোক এখনও ঘুমিয়ে পড়ছে, শরীরটা খুব খারাপ, সারাদিন কাজে। মানে এই দুপুরবেলা আমি দিয়ে আসার পর একটু ভালো ছিল, আমি তাড়াতাড়ি করে খাইয়ে স্নান তো করিয়ে নিয়ে গেছিলাম, তাও ভিজেছিল, পাটা মুছে দিয়েছি। তো ওই জামা ছাড়িয়ে আরেকটা জামা পরিয়ে দিয়েছি, কেন ওখানে ওই জামাটা তো ভিজে গেছে যেটা পরিয়ে নিয়ে গেছিলাম, ওই যে দিয়েছিল সে জামাটা খুলিয়ে দিয়ে আরেকটা জামা পরিয়েছি, মাথা টাথা মুছে টুচে দিয়েছি। তারপরে সে তাড়াতাড়ি করে মা তো প্রেশার কুকারে ওর খিচুড়িটা করে দিল, আর মাঝে মাঝে দিয়ে কোনো রকম ঠিকভাবে খাইওনি, কোনো রকম খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার তখন ফোলাটা ছিল, ব্যথাটা ছিল না। তারপরে দেখি জ্বর এসছে, আর জ্বরের থেকেও ব্যথা হয়েছে, ফুলেছে, খুব কষ্ট পাচ্ছে। তারপরে মানে 2টোর সময় ঘুম পাড়িয়েছি, 3টের সময় উঠে গেছে, সেই আবার 4টে অবধি জেগেছিলো, কান্নাকাটি করলো, করে টোরে ধরা যাচ্ছে না, করা যাচ্ছে। তারপরে সেই 4টের সময় ঘুমালো একটু, আবার 5টার সময় উঠেছে, 5:15-20 একটু ওই দেখো কাঁপছে, দেখো দেখো দেখো। তো বাবার সাথে একটু ঘুরতে যাবে, তো আমি বললাম ঘুরতে যাবি, মাথা নাড়াচ্ছে, ঘুরতে যাবে, যে যাবেই জেদ। তারপর বাবা একটু ঘুরতে নিয়ে গেল, বাবা কোলে নিতে পারছে না, কোলে নিচ্ছে অসুবিধা হচ্ছে, মানে লাগছে। তারপরে আমি একটু কোলে নিলাম, বলে না শরীর খারাপ হলে সবার কাছে যাবে ঠিকই এমনি সময়, কিন্তু শরীর খারাপ হলে মায়ের কোলটাই সব থেকে, মানে সবাই হয় কিনা জানি না, আমি নাকি ওরকম ছিলাম না, আমি বর্মার কোলে যেতে ভালোবাসতাম শরীর খারাপ। যাই হোক, বর্মা যেহেতু আমার মানুষ করেছে, মা পারতো না, মা হ্যান্ডিক্যাপ ছিল বলে আরেকটা নিতেও পারিনি ভাই বোন। আর আমার মুখের দিকে তাকিয়ে, আর আমার যেহেতু আমার এর বাড়ি ওর বাড়ি, মানে বর্মাদের বাড়ি বেশি থাকতাম, 2 বোনের বাড়ি, তো মা সেরকমভাবে পারতো না। তো যাই হোক, মা যেটুকু পারতো করতো, বাবা করতো। তো আমার ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু আমার ছেলে দেখলাম আজকে আমার কোলে এসে চুপ হয়ে গেল। তো যাই হোক, ওই দেখো বারবার করে কাঁপছে, বারবার করে স্বপ্ন দেখছে। কি হলো, আমি আছি তো। তারপর এই রাত্রি ও কি দুষ্টু, মানে ও যা দুষ্টু, এক জায়গায় থাকার ছেলে। দুপুরবেলা অনেকটা খেলেছে করেছে, বাবা ছিল কতক্ষণ নাচার পর। তারপরে এই বিকাল দেওয়ার পাচ্ছে না, একটু ঘুরে আসলো, কোনো রকম একটু তাকাতে পারছি না, উঠতে কিছুই পাচ্ছে না, শুয়ে রয়েছে। তো খারাপও লাগছে, কাঁদছে খুব, অনেকবার করে জেল দিচ্ছি। একবার ওরা তো ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেটটা ঠিকভাবে খাওয়াতে পারি না আমি, জ্বরেরই ওষুধ দেবে, ব্যথার দেবে না, যেহেতু ব্যথার বলেছে যে গরম জল ঠান্ডা জল স্যাক করতে, বা বরফ দিয়ে, তো বরফ দিচ্ছি না, ঠান্ডা লেগেছে, জেলটাই দিচ্ছি। তো আমি লিকুইড ওষুধ খাইয়ে দিচ্ছি জ্বরের। তো লিকুইডে ওর অসুবিধা হয় না, লিকুইডটা শ্যুট করে, মানে এমনি তো ডাক্তারের লিকুইড খাবাই, পুষ্পেন্দুর লিকুইড ওষুধ দিয়েছে, খাবাই প্যারাসিটামল, কিন্তু ওই ট্যাবলেট নাও খেতে চায় না, এই জন্য লিকুইডটা দিলে আমি যতবার ওর এরকম মানে ভ্যাকসিন দিয়েছি, ওর লিকুইডটা খাইয়েছি। তো এখন তো একটু বড় হচ্ছে, আর খুব দুষ্টুমি করে, চারিদিক দুষ্টুমি করে বেড়ায়, এইটা ছড়া ওটা ছড়া। দেখো আজকে বিছনা পুরো গুছানো, কোনো দুষ্টুমি না, যে দড়ি দিয়েও বাঁধতে হচ্ছে না, এক জায়গায় শুয়ে রয়েছে, উঠতে পারছে না, খুবই খারাপও লাগছে। আবার একদিকে ভালো হচ্ছে, চারিদিক বিছনা 3-4 বার করে গুছাতে লাগে সারাদিনে, যে ঘরে যাবে আর লন্ডভন্ড করবে, সারা ঘর লন্ডভন্ড করে, কিন্তু খারাপও লাগছে। আবার এইসব দিকে একদিকে ঠিক আছে, কিন্তু আমি মানে এরকম ব্যথা পেয়ে কষ্ট পেয়ে শুয়ে থাকো, সেটা ভালো লাগে না। আমার দিদির ছেলে, মানে আমার কী বলবো, আমার মায়ের মাসির ছেলের ঘরের মেয়ে, তার ছেলে, সে দেখো বারবার করে ওই হচ্ছে, সে সার বাচ্চা ছিল একদম, মানে 6-7 মাসে নিয়ে এসেছিলাম, মানে ও খুব শান্ত ছিল 6-7 মাসে, তারপরে এখন খুব দুরন্ত হয়েছে, এখন 3-4 বছর বয়স হয়েছে। তো খুব শান্ত ছিল, এক জায়গায় রেখে দিতাম, সেরকম থাকুক একরকম, কিন্তু ব্যথা পেয়ে কষ্ট পেয়ে চুপ হয়ে যাবে, এটা খুবই খারাপ লাগে সবার ক্ষেত্রেই। জ্বর হলে বা কিছু হলে বাচ্চাদের খুব খারাপ লাগে, যেহেতু ভালো ফুলেছে, এটা দেখলেও খারাপ লাগছে। নাহলে এতক্ষণে চোখে সেটা বের করতো, ওটা বের করতো, আর খুব দুষ্টুপানা করে। আবার গোপালকে, মানে প্রত্যেক দিন গোপালের কাছে সকালবেলা একবার গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে গোপালের কাছে যায়, গোপালের বিস্কুট খায়, চুরি করে, যদি না দেয় চুরি করে নেয়, খাক আর না খাক কোন নেবে, নিয়ে গুঁড়ো গুঁড়ো করবে। তারপরে দুপুরবেলা একবার যায়, যদি বেঁধে না রাখি, বা আমি যদি নিয়ে যাই একবার যাই, বা নিচে থেকে যায় একবার, যদি খোলা থাকে বা নিচে নামিয়ে দিলাম চলে গেল। তো এখানটায় বেশিরভাগ বাধা থাকে, জানলা খুলে দিই দুপুর সকালের দিকে, লোকজন দেখে রাস্তা দিয়ে, তো ওইটা রাস্তার উপর বাড়ি, তাই এখান থেকে লোকজন দেখতে পায়, তো সবাই কথা বলে ওর সাথে। আর আবার সন্ধেবেলাও যায় গিয়ে যেটা দেয় লজেন্স হোক, ওকে যা দেওয়া হয় গোপালকে, ও সেটা নেবে, খাক আর না খাক ও নেবে। তো আজকাল পারিনি, মা নিজে নিয়ে এসেছিলো, বলছিল যে গোপাল আমার ভাইটাকে ট্রিক করে দে, তাও নিয়ে এসেছিলো। এবার ও এখানে শোয়াবে, ওকে ওই দিকটায় শোয়া ছিল, তো আমি এই দিকটা আবার কাঁথা পেয়ে ঘুম পাড়িয়েছি, তখন এই দিকটা শোয়া ছিল, এবার ও নেবেই, ওখানে শোয়াবে। তা আমি মার বললাম শোয়া, কিছু হবে না। আরে ও তো আমার ছেলে, ও বড়ো ছেলে, আমার যদি বড়ো ছেলে হতো সে কি শুতো না, সে কি খেলতো না ওর সাথে, শুয়ে শুয়ে খেলতো, বসে বসে খেলতো, তাতে কী হচ্ছে, খাটে শুয়ে যেত। আর ছেলে ভাবলে ছেলে, ভগবান ভাবলে ভগবান, ও আমার ছেলে, তাই জন্য ও খুব নাচার বান্ধব, ও সেই শুয়ে শুয়ে কাঁদছে, ও
ওকে শোয়াবে এখানে, তো নিয়ে একটু আদর টাদর করলে ওকে নিয়ে যেতে দেবে না। মা বলছে একটু ঘুম পাড়িয়ে দিই, আমি বলছি নিয়ে যা ঘুমা, ও ঘুম পাড়াতে দেবে না, ও নিয়ে খেলবে। আসলে ও তো এদিক দেখো এমনি সময় এদিক ওদিক করে করে ভুলে যায়। মা ধরো ও নিজে যাচ্ছে দেখছে করছে, ওই ব্যাপারটা আলাদা। বা সবসময় দেখো যে ওই ঘরটা শোয়ায়, এখন গরম বলে একটু ওই ঘরটা শোয়ায় পাখা টাকা চালিয়ে, আজকে ঠান্ডা আছে তা ওই ঘরটা শোয়াই, আর নালে মশারিটা নিয়ে একদম বিছনায় শোয়াই। তো ওর বাস্কেটের উপর গোপালকে শোয়ানো, তো ও যায় দেখে এটাকে, আজকে দেখতে পাচ্ছে না, একদম শুয়ে রয়েছে এখানে, ওর খারাপ লাগছে, ও উঠতে চাইছে উঠতে পারছে না, উঠাতে চেষ্টা করেছিলাম পারেনি, তো তাই জন্য গোপালকেও ছাড়বে না। একটা সঙ্গী পেয়েছে এমনি বল নিয়ে ওই বাসি নিয়ে খেলছিল, তারপর ওকে পেয়েছে আর ওকে ছাড়বে না। তারপর অনেক বুঝিয়ে টুঝিয়ে আমি বললাম বাবা ছাড়, ও ঘুমাক হবে না, সে ও এমনি সময় এটা ওটা নিয়ে খেলে, এটা করে বা এখানে যখন ভুলে যায়। আজকে বেরাতেও পারবে না, তার সাথে প্রত্যেক দিন বেরায় সন্ধ্যেবেলা রাত্রিবেলা, আজকে বেরাতেও পারবে না। তো যাই হোক দেখো ঘুমানোর ছেলে, আর আমি ঘুমও পারিনি, এখানটা ঘুম পাড়ালে রাতে ঘুমাতে চায় না। তো আজকে হয়তো কান্নাকাটি রাত্রিবেলা করবে, করে টোটা হয়তো ঘুমিয়ে পড়তে পারে, এতক্ষণ যেরকম কান্নাকাটি করলো। সে ওকেই নিয়ে যাচ্ছে বলে কান্না, একবার নিয়ে গেছে আবার নিয়ে এসছে কাঁদছে বলে, আবার একটুখানি বসিয়ে শুয়েছে, আবারও আমি বলছি নিয়ে যাও। তারপরে আমি বললাম ওইভাবে শুনবে না, ওকে জল দিলাম, একটু জলটা ভালো খায়, একটু জল দিলাম, জলটা খাওয়ালাম আমি, তারপরে ওকে ওকে নিয়ে গেল, গোপালকে শুয়ে দিল। আর তখন ভিডিওটা দেখাতাম, কিন্তু ওর যে প্যান্ট পরা ছিল, ওর বাথরুম টয়লেট করেছে বলে খুলিয়ে দিলাম, খুবই কষ্ট হচ্ছে খোলাতে, বারবার করে খোলানো পরানো তো সম্ভব নয়, দেখাতে পারিনি। ফুল প্যান্ট পরানো ছিল, যেহেতু ঠান্ডা আজকে একটু বৃষ্টি হয়েছে যেহেতু, তাই জন্য ভাবছিলাম ওই টাইমটা ওটা দেখাবো তোমাদেরকে, কী দুষ্টুমি করছিল ওর সাথে, সেটা দেখাতে পারিনি। আমার মনে ছিল যে আমি এটা দেখাবো, যে এটা একটা স্মৃতি, বড় হলে দেখাতে পারবো যে দেখ বাবা তুই এরকম করেছিস, বা এরকম ব্যথা হয়েছিল, এরকম হয়েছিল। আরও অনেক ভিডিও আরও অনেকবার ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু দেখানো হয়নি। তো এবার ইচ্ছা ছিল দেখাবো, তো কিন্তু ওইটা আমার আর মনে নেই টাইমটা। তারপরে আমি ভাবলাম ওইটা দেখালে তো ওইটা খুলতে হবে, প্যান্ট তোমাদের দেখাতে হবে সাইড দিয়ে, যে ফুল প্যান্ট পরে ছিল, তাই জন্য তখন আর দেখাইনি। তো এটা দেখানোর ইচ্ছে ছিল, কোনোবারই দেখানো নেই। পরে আবার সেই 5-6 বছরে, আবার তারপরে 10 বছর, তারপর 16 বছর, তখন বড়ো হয়ে যাবে। তো এরপরে আর বললো 2 বছরে নাকি আবার তেল খাওয়ানো না, ওই পোলিওর মতো কী দেয় ওই খাওয়াবে, আজকেও খাইয়েছিল, সেদিনকেও খাইয়েছিল। তো মনে হয় ভ্যাকসিন নেই, তাই তো দেখলাম ওই যে হেলথের যে বইটাতে, ওই বইটাতে দেখলাম যে নেই। দেখো বারবার করে উঠে যাচ্ছে, ঘুমাতেই পারছে না, বারবার করে জেগে যাচ্ছে, ব্যথাও করছে, আবার কেঁপে কেঁপে করছে। দেখো তখন আর দেখাইনি তোমাদেরকে। তো ইচ্ছা ছিল, এখন যেহেতু প্যান্ট আমি খুলে আরেকটা প্যান্ট পরিয়েছি, প্যারালা প্যান্ট পরিয়েছি, তো এই জন্য তোমাদেরকে দেখালাম। তখন তো দেখাতে পারতামও না, হয়তো গোপালের সাথে কী করছে সেটা দেখাতে পারতাম, কিন্তু দেখাতে পারতাম না। তো বারবার করে তো আর তখন তো আর খুলতে পারি না, বারবার করলে খোলাও যায় না, এই কষ্ট পাচ্ছে কাজ। তো যাই হোক এটা একটা স্মৃতি হয়ে থাকলে তোমাদেরকে দেখালাম। দেখো দেখিয়ে দিই, কী ফোলা ফুলেছে, ওই দিকটায় দিয়েছে, ওই পেছন দিক কাজে। খারাপ লাগছে খুব, মা হয়ে খুবই খারাপ, বাড়ির সবার তো খারাপ লাগছেই, বাবার মায়ের, ওর বাবাকেও বললাম ফোন করে বাবা কাজে, আর আমার মায়ের তো খারাপ লাগছে। এই দেখো এখানটা দিয়েছে, না সরি, এই যে এই দিকটা দিয়েছে, আমি দেখাতে পারছি না, ও কাজে খুব। তো যাই হোক খুবই খারাপ লাগছে, তারা ওকে শান্ত করে নিই, তখন দেখালামই, তো এখন ওকে শান্ত করে নিয়ে খুবই খারাপ লাগছে ওর এগুলো দেখে। এমনি শান্ত থাকে, শান্ত ছেলে হয়, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এই ব্যথা পেয়ে শান্ত হওয়াটা এটাও খুব খারাপ লাগে। সে ছেলে সারাদিন লাফিয়ে বেলায় সে যদি একবারে শান্ত হয়ে যায় না, ওই জিনিসটা খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। শরীর খারাপ হলে বাচ্চাদের হয়, কিন্তু আজকে তো যেহেতু ভ্যাকসিনের এইটা, এই জন্য ভ্যাকসিন দেওয়াতে আরও শরীর খারাপ হয়েছে, এতে এর জন্য বেশি কষ্ট লাগছে, আরও তো ফুলে গেছে, খারাপ লাগছে। এর আগেও দেওয়া হয়েছে ভ্যাকসিন, এতটা কষ্ট পায়নি। তো আগেও শরীর খারাপ হয়েছে, ছোটোবেলা পড়ে গেছে, তা এখনও পড়ে যায়, এতটা একটু পরেই ঠিক হয়ে যায়, একটু কিছু জেল টেল দিলাম ফুলে গেল আর ঠিক হয়ে যায় নিজে থেকে। বা আগেও ভ্যাকসিন দেওয়া যায়, এতবার ব্যথা হয়েছে, কিন্তু এতটা হয়নি, একটুখানি শুইটে থাকতো, আবার একটুখানি খেলতে করতো, কিন্তু এবার যেন খুবই কষ্ট পাচ্ছে। এবার মনে হয় ডোজটা বেশি, যেহেতু এরপরে আবার 5-6 বছরে এর মধ্যে আর নেই, এই জন্য আমি ঠিক জানি না এই ব্যাপারে, ভ্যাকসিনের ব্যাপারে। তো যাই হোক 5-6 বছর সেটা জানি, কিন্তু ওখানে যেন লেখা আছে আমি সেটাই বললাম, ঠিক জানি না, কিন্তু এটা ডোজ বেশি কিনা সেটা বলতে পারবো না।
কিন্তু জ্বর হলে খুব কম, মানে কি বলবো, খুব কম শরীর ছেড়ে দিয়েছে এরকম হয়েছে, মানে খুব কম। হয়তো অনেক দিন আগে একবার হয়েছিল যে একদম নিস্তব্ধ হয়ে গেছিলো, সে ব্যাপারটা আলাদা। সে আমি জ্বর হয়েছিল, শ্বাসকষ্ট ডাক্তার কাছে নিয়ে গেলাম, স্ক্যান এক্সরে করেছিল কিন্তু কিছু, বুকে এক্সরে করেছিল কিন্তু কিছু মানে দেখা যায়নি, ভালো হয়েছিল রিপোর্ট। তারপরে গ্যাস দিতে হয়েছিলো, সেই ব্যাপারটা আলাদা, সেটা হয়েছিল। কিন্তু তাছাড়া মানে যে কোনো কিছু, যে জ্বর হোক যাই হোক, ওর পেটে ব্যথা যা একটুখানি প্রথমেই হয়ে যায়, তারপরে যা তাই হয়ে যায়। আর এক সময় তো কোনো অসুবিধা হয়, মানে সুবিধা হলেও ওর দুষ্টুমি করে, এটা করে ওটা করে ওটা করে, কিন্তু আজকে দেখো পুরো নিস্তব্ধ হয়ে গেছে। এটা খুবই খারাপ লাগছে, কারণ এরকম কোনোবারই হয়নি বলতে গেলে, খুব কম, হয়তো অনেক দিন আগে একবার কি দুইবার এরকম হয়েছে, ভ্যাকসিন দিলেই কি জ্বর বা পেটে ব্যথা মানে যাই হোক না কেন দুই একবার এরকম হয়েছে। তাছাড়া অনেকবার পড়ে গেছে, এটা হয়েছে, জ্বর হয়েছে, পেটে ব্যথা, অনেক কিছু হয়েছে, কিন্তু এরকম হয়নি, পায়খানা হয়েছে, বমি হয়েছে, এরকম হয়নি। আর ভ্যাকসিন দিলে, আর সবথেকে বড় কথা, যেহেতু আমি কোনোদিন দেখিনি যে ভ্যাকসিন দিয়েও এতটা নিস্তব্ধ হয়ে গেছে, জ্বর ঠরেও এত হয় না, তাও যাও দেখেছি এই ভ্যাকসিনে এতটাও নিস্তব্ধ হয়ে গেছে এটা দেখিনি, প্রথমবার দেখলাম। খুবই খারাপ লাগছে, ফুলেছেও খুব, দেখো ঘুমিয়েই পড়েছে ছেলেটা, খুব ফুলেছে, খুবই খারাপ লাগছে। এরকম ছোটো বাচ্চা থাকলে খুব খারাপ লাগে অনেকেরই, দেখো ঘুমাতেও পারছে না ঠিক করে, দেখো শুধু কাঁদছে, ব্যথা করছে না, ঘুমোতে কামড়াচ্ছে। বড়োদের হলে তাই কি কষ্ট হয়, বড়োদের যখন ভ্যাকসিন দেবে, ইঞ্জেকশন দেবে, তখন তো মানে টিটিনাসের দেয় বা এমনি কিছু, মানে এমনি যে ভ্যাকসিন দেয় 16 বছরে দেবে। আমারও তো আছে 10 বছরে, আমাদেরও ব্যথা হয়েছে, এক হাত ফুলে যেত, কেউ তো ছোটো না, বড়ো হলে একরকম, ওরটা যেন একটু বেশিই ফুলেছে, খুবই খারাপ লাগছে। কি করব এখন, ঘুমাতেও পারছে না, রাত্রিবেলাও মনে হয় ঘুমাতে পারবে না, একটু পরপরই উঠে পড়বে, দুপুরবেলা যেরকম হয়েছে। হয়তো বলে তো যে 3 দিন থাকে বা একদিনও কমতে পারে, তো আজকে যতটা ব্যথা আছে কালকে হয়তো তার দিক কমবে। ভগবানকে বলি যেন জ্বরটা না আসুক, ব্যথাটা যেন কমে যায় কালকেই, যেন আগের মতো দুষ্টুমি করতে পারে। কেন এইভাবে শুয়ে থাকে, এইভাবে দুষ্টুমি না করলে ওইটা ভালো লাগে না, কেন দুষ্টুমি করাচ্ছে না, দুষ্টুমি করলে খুবই খারাপ লাগে, সারাদিন না দুষ্টুমি করলে, চুপ করে শুয়ে থাকলে। এমনি শান্ত ছেলে হয়, শুয়ে রয়েছে, সেই ব্যাপারটা মনে হয় কি সে তো শান্ত, ব্যথা হচ্ছে শুয়ে রয়েছে একরকম, কিন্তু সারাদিন দুষ্টুমি করার পর দুষ্টুমি যে ছেলে করে এখন চুপ করে শুয়ে রয়েছে, খুবই খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে, ও কাজেও উঠতে পারছে না, ও কোথাও যেতে পারছে না। আমি বলছি আমি যাবো দাদার সাথে ঘুরে আসি, তুই থাক, ইয়ার্কি মারছে, দাদা তো আসেনি, ও দাদা এখন কাজে গেছেন। তা আমি ইয়ার্কি মেলে বলছি, মা বলছে যাবো, যেই গেছি গেটে একটু আওয়াজ করেছি, ও ভেবেছে মনে চলেছে, কি কান্না, মা যাচ্ছে, মানে তোমরা চলে যাচ্ছ আমি একা থাকবো, বা আমি বিশেষ করে আমি চলে যাচ্ছি, মা চলে যাচ্ছে আমাকে ডেকে, দাদার সাথে আমি একা থাকবো। ও তো এখন বোঝে না দাদা সেটা কি আসেনি, কিন্তু এমনি বোঝে, দাদা যদি আসে না ঠিক বোঝে, জানলা থেকে দেখলে এ করে, বা ঠিক বলে দাদা দাদা করে, আবার আমার দাদা এসছে মাথা নাড়ায়, আবার হাত দিয়ে দেখা, এইগুলো বোঝে। কিন্তু আজকে তো শরীর খারাপ, আজকে অতটা বুঝতে পারছে না। দেখবার ভালো মানুষ যতটা বোঝে, বা যতটা আমার ভালো সময় একরকম, আর শরীর খারাপ হলে আরেক রকম হয়েছে না, বড়োদেরই হয়, বড়োদেরই তখন আর কিছু ভালো লাগে না, তো ছোট না, ঘুমাতেও পারছে না বাচ্চারা ঠিকভাবে। আর এই ছেলে ঘুমানোর ছেলে যে 2টো 3টে অবধি ঘুমিয়েছে, আবার 3টের সময় জায়গা ছিল, আবার 4টা থেকে ঘুমিয়েছে 5টা 5টা অবধি, সে ছেলে আর ঘুমায়। কিন্তু আজকে দেখো কটা বাজে, 8টা 10-15 বাজে, এই তো 8টা নাগাদ ঘুমিয়ে পড়েছে, আর ঘুম তো হচ্ছে না, চিকচিক করে উঠে পড়ছে, তাও ঘুমানোর ছেলে না, কি করবে, অনেকক্ষণ জেগেছে। তারপরে যেই জলটা খেলো, জল তো অনেকক্ষণ ধরে খাচ্ছে, তো আমি ওই গোপালকে নিয়ে যাওয়ার জন্য আমি বলছিলাম জল খা, তুই জল খেলে একটুখানি চুপ করবে, তাহলে গোপালকে নিয়ে যেতে পারবে, না তো যেতে দিচ্ছিল না। তো জল খেতে খেতে তারপরে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমার খুলতে লেগেছে, যেহেতু টয়লেট করে ফেলেছে, প্যান্টটা আমার খুলতে লেগেছে, প্যান্টওয়ালা প্যান্ট পরিয়ে রেখেছিলাম, সেটাকে খুলিয়ে একটা প্যান্ট পরাতে লেগেছে, তখন উঠে গেছে। তারপরে এখানটায় ছিল, এখান থেকে আমি আবার এখানটায় শুয়েছি, এখানে টয়লেট করে দিয়েছিলো, তার জন্য এখানটায় শুয়েছি, মুছে টুছে এখানে যেহেতু ভেজা, যতই মুছি না কেন, তারপরে আমি এমনি শুয়েছি, পরে এখনও ঘুমিয়ে পড়েছি। খুবই খারাপ লাগছে ওটা দেখে, আরে বেচারা তো নিজে একা একাই খেলছিল, বাঁশি নিয়ে খেলছিলো, যে বল দিয়েছি এই বলটা নিয়ে খেলছিল। তো বললাম বল নিবি, তো মাথা নাড়াচ্ছে, তা বল দিলাম, একা শুয়ে খেলছিল, একা বক করছিল নিজের মতো, নিজে কী সব বলছিল, বক করে, বাচ্চা মানুষ তো কী করবে, উঠতে আর পারছে না, শুয়ে এরকম করছিলো। তারপরে গোপালের সাথে গোপালের হাত ধরছিল, করছিল, জামা ধরছিল, খেলছিল, গোপালকে যেতে দেবে না। তারপর গোপাল যে চলে গেছে, জল দিয়েছি, তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। গোপাল আসার আগে বকর করছিল, তারপরে গোপাল নিয়ে খেলছিল, গোপাল যখন এসছে।
গোপালকে খুব ভালোবাসে, গোপাল দাদা ওর প্রাণ, খুব ভালোবাসে। আমি যেমন গোপালকে ভালোবাসি আমার ছেলের রূপে, আর আমি ভাবি ও ভালোবাসে দাদার রূপে। দাদাও হয়তো ওকে খুব ভালোবাসে, গোপাল দাদা ওকে খুব ভালোবাসে, আর ও খুব ভালোবাসে। মানে ও তো আর বলতে পারে না, কিন্তু বোঝা যায় ও যেরকম করে, চুমু দেয়, আদর করে। তারপরে গোপালও হয়তো ওকে ভালোবাসে। আর বাচ্চাদের তো সবাই ভালোবাসে, আর স্বয়ং ভগবান সে দিয়েছে ওকে, নিজে একটা ছোট্ট গোপাল দিয়েছে, বড় গোপাল ওকে, তা বড় ও তো ভালোবাসবেই না। আর ও যে কি সুন্দর ওর কাছে থাকে, করে, কোনো সময় স্বপ্ন দেখায় না, কোনো কিছু, কোনো ভয় মানে লাগে না, ও কি সুন্দর আদর করে। তো গায়ে কাঁথা দিয়ে দিয়েছি, কারণ ফ্যান চলছে, ফ্যানটা অফ করতে পারছি না, অল আউট নেই, আর মর্টিংটা দিই না, অল আউটতে অত ভালো না, হালকা করে ফ্যান দিয়েছি, কেন খুব মশা, খুবই মশা। ও ফ্যান অফ করে দিলে এমনিই ফ্যান চলে, তাই এই মাথার দিক দিয়ে ধরছিল তখন, তো ওই জন্য ফ্যানটা চালিয়েছি, হালকা করে দেওয়া, গায়ে কাঁথাও দিয়ে দিয়েছি, দুটো জামা পরানো। আজকে তো ঠান্ডা লাগবে, কিন্তু যখন গরম লাগে, দুপুরবেলা যখন গরম লাগছিলো গায়ে কাঁথা দিয়েছিল, মানে কম্বল দিয়েছিলো, ফেলে দিচ্ছিলো, আর যখন গরম লাগবে ফেলে দেবে ঘুম দিয়ে উঠে যদি গরম লাগে। তো এখন কাঁথা কম্বলটা গায়ে দিয়েই ঘুমাচ্ছে, তো ঘুমাক। দেখো আর কিছু বলবো না, ওর সঙ্গে বক করলে হয়তো উঠে যেতে পারে, অনেকবার উঠে গেছিলো, তো দেখলে চেক করে ঘুম ভেঙে গেছে, কাঁদছিল, ব্যথা লাগছিলো, হয়তো ব্যথা করছিল, এখন একটু ঘুমিয়েছে, গাঢ় ঘুম হয়েছে, তখন জেগেছিল, কাঁদছিল, তাই জন্য তখন আর ভিডিও করিনি, কারণ ভিডিও করলে খুবই কাঁদছিল, ব্যথা লাগছিলো, এমনি দেখলেই তো যখন ওকে ধরলাম পাটা তখন কাঁদছিল। তো ভিডিওর মধ্যে যদি মানে খুব কাঁদে তাহলে কথা বলতে পারবো না ঠিক করে, তোমরা বুঝতেও পারবে না কথা, তা এই জন্য তখন আর করিনি। তো ভাবলাম ও ঘুমাক না, ভেবেছিলাম করবো একটু পরে, তারপর দেখলাম ঘুমিয়ে পড়লো, এই জন্য ডাকিও নি যে ওর বা ইয়ে করবো, যেহেতু ওর শরীরটা খারাপ, আর ঘুমালে এই যে চুপ করে রয়েছে, ভিডিওটা মানে কথাটা বলতে পারছি ভালোভাবে, নাহলে না কথা বলতে দিতেও না, খুবই কাজে কষ্ট পাচ্ছে। আর যেহেতু তোমরা দেখেছো ধরলাম বলে একটুতে কেঁদে উঠলো প্রথমে, তাই জন্য ওকে আর তুলিনি আমি। তো ঘুমিয়ে রয়েছে, তখন ভাবলাম তো ঘুমাচ্ছে যখন, তখন ভালোভাবে কথাটা বলতে পারবো, ভিডিওটা সুন্দর করে হবে, আর না মানে সুন্দর করে করতে পারবো। আর নাহলে ও জেগে থাকলে তো কাঁদলে করলো, ওকে থামাতে গিয়ে দেখলেই তো কতবার উঠে যাচ্ছিলো, মানে ঘুম পাড়াতে যাচ্ছিলাম, ওতেই না ডিস্টার্ব হয়ে যায়, কথাটা তো মানে ঠিকভাবে মানে এটা বলতে যাবো হয়তো ভুলে গেলাম, ওইটা আরেকটা বলতে যাবো আরেকটা কিছু ভুলে গেলাম, এরকম হয়। তো দেখেছই যে ওকে ধরতে গিয়ে কান্নাকাটি করছিল, তারপরে যে কতবার উঠে যাচ্ছিলো ঘুম থেকে, তখন ঘুম পাড়াতে গেলাম, এই জন্য তখন আর ভিডিওটা করিনি, যখন ও জেগেছিল। আর চুপ করেছিল না, 2-3 মিনিট চুপ করে থাকে, আবার যাতাই একটু ধরলে কাঁদে, বা একটু কিছুতেই কাঁদে, বা কাঁদেই, একটু জল দাও, মানে জল খাবে আর টয়লেট করবে, বলছে জলটা কম খা, তোর পায়ে ব্যথা, নাড়াতে পারবো না, তাও হবে না। প্যাম্পাস কত পরবো, সকালে একটা পড়ানো ছিল যখন গিয়েছিলাম ওখানে, তারপরে পড়ানো ছিল, ফেডালা প্যান্ট পড়ালাম, এখন আরেকটা পড়ালাম, একটু আগে একটা পড়ানো ছিল, তো কত পড়াবো প্যাম্পাসই বা কত পড়বো, যতই একটা বান্ডিল আনা থাক। এই যে দেখো একটা বান্ডিল এনে রেখেছি, আগে একটা বান্ডিল ছিল শেষ হয়ে গেছে, তো মাসের লাস্টটা আবার একটা আনলাম। মাসের লাস্টে আনতে খুব অসুবিধা হয়েছে, তা বাবা নিয়ে এসেছিলো এটা, আর তার আগে মা নিয়ে এসেছিলো। তো মা ওই হ্যান্ডিক্যাপ ব্যথা পায়, তো সেখান থেকে সে টাকা তুলে নিয়ে এসেছিলো ওর জন্য, তো বাবা নিয়ে এসে মাসের লাস্টে। এবার প্রথম দিকে হাজব্যান্ড টাকা দিলে তখন আবার কিনে রাখবো আরেক সেট, কেন এখন যদি আমি না কিনি, মানে তখন যদি আমি না কিনি তাহলে হয়তো মাসের লাস্টে আবার লাগবে, তখন হয়তো টুকটাক বলেছিলাম বাবাকে যে অল্প নিয়ে আসো, বাবা পায়নি অল্প নিয়ে, ওর অল্প বেশি নিয়ে এসছে, তো অনেকদিন চলে যাবে, কিন্তু তাও আমি এনে রাখবো, কারণ লাস্টে আবার লাগতে পারে, কারণ ওজা টয়লেট করে রাত্রিবেলা 2টো করে লাগে, আমি সারাদিনে যে আমি একটা পড়াবো রাতে একটা পড়াতে তো হবে না, 2টো তো হবে না, সারাদিন সারাদিন রাত মিলে 3-4টে লেগে যায়। তো ওই দেখো ওর হয়ে গেছে, বাবুর ঘুম হয়ে গেছে, জল যাতে ভালোবাসে ঠান্ডার মধ্যে, ওই যে জল খাচ্ছে, কাঁদছিল, তো জল দিলাম। তো 9 মাসের ভ্যাকসিন একটু দেরি করেই হয়েছিলো, তখন পুজোর সময় ডেট ছিল, যেহেতু ডিসেম্বর 4 তারিখে হয়েছে, তো পুজোর সময় ডেট ছিল, দুর্গা পুজোর সময় আগের বছর, তো সেটা তখন বন্ধ ছিল বলে দুর্গা পুজোর সময়, তার জগদ্ধাত্রী পুজোর পরে হয়েছে, সেটা 10 মাস না 10.5 মাসে দেওয়া হয়েছে। আর ওর না ঠান্ডা আগেও লেগেছিল, তো আমি ভাবছিলাম ঠান্ডা আগের বার যেমন আগের বুধবার দিয়েছিল যখন, তার আগেও ঠান্ডা ছিল, তো ভাবলাম ঠান্ডা লাগলে দেবে কিনা দেবে না, তার মধ্যে তারা আগের বুধবার আগের সপ্তাহে ওরকম ঠান্ডা লেগেছিলো, তারপর বুধবার আসার আগে 2-3 দিন আগে কমে গেছিলো ঠান্ডা, তার আগেও একবার লেগেছিলো, তো এখনও আছে, এখনও হালকা কাশে, কিন্তু ঠান্ডাটা মানে নাক দিয়ে জল বেরাচ্ছে না।
তো আজকে আবার ঠান্ডাটা লাগিয়েছে, যদি বৃষ্টি জল পড়েছে গায়ে, জানি না কী হবে। জ্বরটা আসা ভালো, জ্বরটা আসুক, জ্বরটা আসলে ভালো বলে নাকি। তো বাচ্চা মানুষ তো জ্বর আসলেও খারাপ লাগে, এমনি ক্যাথরিয়ে রয়েছে, তো জ্বর আসলে আরও শরীরই হবে। তো এমনি কী বলবো, তো ঠান্ডাটা যেন মানে কাশি টাশি যেন না, ভাবছিলাম ডাক্তার কাছে নিয়ে যাবো আগের বার, তার একবার তারপরে ভ্যাকসিনের ডেট ছিল বলে আর নিয়ে যাইনি। তারপরে আবার বলেই দিয়েছিলো এই বুধবার হতে পারে, ভ্যাকসিনের জন্য নিয়ে যাইনি। তার আগেও তারপরে নিয়ে যাবো যখনই ভাবি তার একদিন আগে ঠিক হয়ে যায়, আর নিয়ে যাইনি। দেখো চুপ করে রয়েছে, তাও জেগে রয়েছে কিন্তু। তো আজকে নিরুপায় ছেলে উঠতে পারছে না, মনে খুব কষ্ট, তাই তো বাবা? তো ওই যে ভালো হয়ে যেত বলে আর নিয়ে যেতাম না, ভাবছি নিয়ে যাবো এই মাসে, না হলে পরের মাসে নিয়ে যাবো, পারলে এই মাসে নিয়ে যাবো ডাক্তার কাছে, এমনি একটু দেখাবো। আর 1.5 বছর হলে ইচ্ছা আছে, যদি নাও এই মাসে নাও নি তো 1.5 বছর, এই মাসে হবে 1 বছর 5 মাস, এই মাসে নাও নি পরের মাসে নেব ইচ্ছা আছে। তো আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ, তাই এই মে মাসে না নিলেও এই জুন মাসে নেব, ওটা কাজ যাবে। ওটাই ভয় লাগছে আবার ঠান্ডাটা না লেগে যায়, এমনি কাজ ছিল একটু আগে। জ্বরটা আসুক, তাও খারাপ লাগে, তাও জ্বরটা আসা ভালো, তাই জন্য ভালোর জন্য জ্বর আসুক সেটা কোনো কথা না, ঠান্ডাটা যেন না লাগে। ওখানে ওরা বলছিল ঠান্ডা যেন না লাগে, ওর ঠান্ডাটা লেগে গেছে। এবার ঠান্ডা লাগা মানে যদি এই 2 দিন আগে ঠান্ডার থেকে উঠেছে, তার জন্য ভ্যাকসিন মানে হবেই না, এবার না এর আগের বার, তাও তখন কমে গেছিলো, তখন ঘ্যান ঘ্যান করে কিছুদিন চুপ করেছিল, আবার ঘ্যান করছে। কী হয়েছে বাবা? ওলে বাবা লে, কী হয়েছে? দেখতেই পাচ্ছ কতটা খারাপ লাগছে। এবারটা যেন বেশি কাজে, বেশি কষ্ট পাচ্ছে। আগেও দেওয়া হচ্ছে 1.5 মাসে, তো বুঝতোই না, তখন বুঝলো মানে কান্নাকাটি ছিল না, চুপচাপ ছিল। আর তার বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান ছিল, তাও চুপচাপ ছিল। আর তারপর এত লোক, তার মধ্যে চুপচাপ, বাজনা বাজছে, মাইক বাজছে, কোনো ব্যাপারই না, বউ বাজছে মাইক বাজছে, বাজনা না। তো কিন্তু এখন দেখো, তারপরেও দেওয়া হয়েছে, আয়ও দেওয়া হয়েছে, মানে একবারে 3খানা দেওয়া আছে, তাও কোনো। আর এবার তো আগে দেওয়া হয়েছে 2টো, এবার একটা দেওয়া আছে, তাতেই দেখো আজকে দেখো হাতের দুটোতে কোনো ব্যথা হয়নি, তো ভেবেছিলাম ব্যথা হবে, তো হয়নি, জ্বরও হয়নি। কিন্তু এইটাতে বলে দিয়েছিলো ব্যথা হবে না, জ্বরও হবে না, কিন্তু এইটাতে খুব কষ্ট পাচ্ছে, মানে এবার বেশিই কষ্ট পাচ্ছে। দেখো একবার ব্যক্তি দিয়ে যাচ্ছে, একটুখানি চুপ ছিল, উঠলো একটু জল খেলো, জল দিলাম, একটু চুপ কাঁদছিল, তারপর জল দিলাম, জল খেয়ে চুপ ছিল, আবার যাতে মা এসে, তাই মাকে বলছিলাম। তো কিছু বলার নেই, কেঁদেই যাচ্ছে সারাদিন, সারা রাতে যে কী হবে। আরে দেবো তো ঠিক আছে, যদি ঠান্ডা লেগে যাওয়া বলছো তো বরফ দেওয়া ভালো, পরে যদি এমনিতেই ভিজেছে, যদি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা জল গরম জল মিশিয়ে দাও। নাও ঠান্ডায় যে 2বার মনে হচ্ছে নাক দিয়ে জল পড়া কী হয়েছিল আজকে, ঠান্ডা এমনিতেই বৃষ্টিতে জল, বৃষ্টি। হ্যাঁ আমি তো রাত্রিবেলা দেখি, রাত্রিবেলা তো ইয়ে করি, ওই হাতে পায়ে তেল দিয়ে দিই বলে অনেক ঠান্ডা কমেছে। আগেবার ভ্যাকসিন হতো নাকি, কমিয়েছি অনেক, তার আগে কমে গেছিলো, তো ভুল বলেছি যে কমে, এমনি কমে, হাতে পায়ে তেল দিয়েছে, তো আবার ঘুমিয়ে পড়ছে। তো দেখি একটু ঠান্ডা জল গরম জল দিয়ে দেখি, মা বলছে দিয়ে দেখি, দেবো দিয়ে দেখি, কমে। এমনিতেই ধরতে গেলেই, ধরার আগেই কাঁদছে, ধরতে গেলে আরও কাঁদবে। হ্যাঁ দেখো ধরিনি তাই কাঁদছে, তো ঠিক আছে চলো দিয়ে নি, আর কাঁদিস না, দেখি কমে কি না। ঠান্ডা গরম জল মিশিয়ে বলেছে, ওটাই বলে। আর বরফটা দেবো না, বরফ মানে ঠান্ডা তো ডাইরেক্ট, ঠান্ডা গরম জল না দিলে অসুবিধা হবে, বেশ ঠান্ডা লেগে যাবে। আজকে বৃষ্টিতে ভিজেছে, আরে পুরোপুরি না ভিজে, কিছুটা তো ভিজেছে। তারপর ওখানে গিয়ে শোনো, মশা আছে, একটু আগে ঘুরছিল, একটু আগে ওখানে কি জামা খুলেছে, কিছুক্ষণ ফ্যানের তলে ছিল শুধু প্যাম্পাস পরে, তারপরে তো আবার জামা পেয়েছে, জামা ছিল না আমার। চলো দিয়ে নি, দাও। দেখো কোনো কিছু তো চুপ করছিল না, ও কথা বলছে। এটা বন্ধ করা যাবে না, নাহলে বন্ধ করেই আমি কথা বলতাম, ও চিল্লাবে, ও নিয়ে যাচ্ছিলাম তাই চিল্লাচ্ছিল। তো এটা চুপ করে একটু তো চুপ করছিল না, আর জল যখন দিচ্ছে তখন চুপ করছিল না, চুপ করছিল না। বল টল ওই কিছুক্ষণ খেলছিল, তারপরে আবার যা তাই কানা করছিল। কিন্তু এটা যে দিয়েছি চুপ, এমনি সময় ওইটা ধরে করে ভাঙার চেষ্টা করে, আজকাল পারিনি, আজকাল করছে না, 2-1বার করেছিল না,
মা বারণ করছে যে এইভাবে ধরিস না, এইভাবে ধর। তা চুপ করে রয়েছে, এটা পেয়ে চুপ, না কি কান্না এতক্ষণে একভাবে কেঁদেই যাচ্ছে, ব্যথা তো হচ্ছে তাও কাঁদছে, মানে এমনিতেও কাঁদছে, ভালো লাগছে না তো একভাবে রয়েছে। এটা দিয়েছে চুপ। তারপরে এটা তোমরা দেখেছো যারা আগের ভিডিও দেখেছো, যে ওর গিফটের ভিডিও, জন্মদিনে পেয়েছে, যারা গিফট পেয়েছে তারা তো জানোই, গিফটের ভিডিও তো দেখেছো যারা, তারা তো জানোই তারা এই যে গিফট পেয়েছো। যারা দেখোনি তারা কি দেখে নাও। আর ওই দেখো কথা বলছে, আমি তাও বলে দিলাম, দেখো এটা পেয়ে চুপ। বাবা ভালো, বাবা ভালো, আরে চুপ করে রয়ে দেখো সারা, মানে এটা ওরা এদিক ওদিক যেতে পারছে না, এটা ধরতে পারছে না, একটুখানি বন্ধ করে নিই, এদিক ওদিক যেতে পারছে না, করতে পারছে না। ওই দেখো আবার কান্না, আবার দেবো, আবার দেবো, এই জন্য এটা দিলাম তো চুপ করলো না। এদিক ওদিক গেলে আর এটা সহজে নেয় না, একটু আধটু নেবা না, নেবা না, নেবা না, একটুখানি নাও, এ না কথা বলবে, কথা বলবে না, কথা বলো, এই না, এ না, এ না, খেলে বন্ধ করে দিয়েছে বলে কাঁদছিল ও, জানো না ট্যাঙ্কি। এবার ওটা ধরে না, এটা ধরো, এমনি সময় এদিক ওদিক যেত অতটা ইয়ে হতো না, আজকে উঠতে পারছে না বলেই আরও এটার জন্য কাঁদছে। এটা নিয়ে রয়েছে, চুপ করে রয়েছে, খেলো এটা নিয়ে খেলো। এই যে গরম জল ঠান্ডা জল নিয়েছি মিক্সড করে, এবার তুলো দিয়ে দেখি একটু দিয়ে দিই কি হয়, যদি ব্যথাটা একটু কমে, যেটাতে শান্তি পায় সেটা তো আমাদের শান্তি। মা বললো দিয়ে দিতে, বকেই যাচ্ছে তোর সাথে, তুই একটা কথা বল, আমি তো বলছি সেটাতে বকছে, তুই কথা বল, একটু কাঁদ। ওই বললাম কাঁদতে, তাই কাঁদছে। দাঁড়াও দিচ্ছি, চলো দিয়ে নি, কান্না মাত্র দিয়ে দিলাম। দেখো তখন দেখাতে পারি, এগুলো দেখিয়ে দিচ্ছি কি অবস্থা। এই দেখো এখানটা দিয়েছি, ওরা কাজ যে দিয়েছি দিয়ে দিলাম।